জ্বলে যাই মরে যাই মরে যাই জ্বলে যাই জ্বলে যাই মরে যাই মরে যাই কিসে করে জ্বলে মরে কিসে করে জ্বলে মরে সতীনের জ্বালা জ্বলে যাই মরে যাই মরে যাই জ্বলে যাই মরে যাই মরে যাই জ্বলে যাই মরে ওই সতীনের জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। টোকা হয়নি বলে মোর মদ্য মোর কাছে রয়নি। একদিন পরে যখন টোকা হাঁটে মোর মদ্য মোর কাছে তো রইবু নাকি? মদ্য পড়ে আছে সেই সতীনের কাছে। আজকে সতীনের ধরে আসছি, ওকে যদি আজকে দেখতে পাচ্ছি ওর বুকে উঠে ড্যান্স হাঙ্গামা করবো। বাড়ির ভেতর কি শাকিনি ঢুকলো নাকি বললেন? এরকম প্যান প্যান করে আওয়াজ হচ্ছে কেন? এই আমার বাড়িতে কিছু দিন এসে বলতে দেখি। ওই চলে আসছে সতীন সতীন তালে শ্বাস। সতীন দিল কঞ্চি সমেত বাঁশ। তোর এই অবস্থা বাঁশ দিলে তুই আর বাঁচবি কেনি? তুই কি মুখে বাঁশ দৌনি? তুই যে মোর মদ্যকে আটকে রাখছো, আগে মোর মদ্যকে বার কি দে। তা মদ্য যদি না তোর কাছে যেতে চায় তা আমি কি করব বললেন দেখি। কেনি রে? ও বাবা গো বাবা, আস্তে আস্তে। কেনি রে? মদ্যটা যাবে নি কেনি? আগে তুই মোর মদ্যকে বার কি দে। তা নিশ্চয়ই তোর গোড়ায় গন্ডগোল আছে। কি? মোর গোড়ায় গন্ডগোলে তোর ব্যবস্থা করে দিচ্ছি। এই দাঁড়া, তুই আমার বাড়ি এসে আমার উপরে রায় দিচ্ছি। আমার ভয়তে কোনো মেয়ের টিওয়ালে জল নিয়ে যেতে পারে না, এ আমার বাড়ি এসে রাজ দিচ্ছে রে। এই বেশি হাকার হাকার করিনি। কেন? তুই কি জানো মুই যদি পুকুরে লাবি, পুকুরের মাছ সব ভয়ে ডাঙায় চলে আইসে। ডাঁই কি এমনি ওঠে? কেনি? তোর গায়ে প্রচন্ড গন্ধ বলে তাই। মোর গায়ে গন্ধ? এই তোরা ছাড়বো না। নাকি চোখ ডেমরি তাহলে নাকি আয় তোর করে দিতে আয়। তুই আমাকে নেকি বললি? এই লম্বু আয় তোর হাই ভগবান কি লিখিলে আমারই কপালে, দুটো বইয়ে রান্না করে ভাত দিতে হয় গালে। হাই ভগবান কি লিখিলে আমারই কপালে, দুটো বইয়ে রান্না করে ভাত দিতে হয় গালে। অসহ্য যন্ত্রণা সইতে আর পারি না, অসহ্য যন্ত্রণা সইতে আর পারি না, তবু বলে মন না তুই মনা অকালে। বড় বউ ফিট আর খা, ছোট বউ তুমিও খা। হাই ভগবান কি লিখিলে আমারই কপালে, দুটো বইয়ে রান্না করে ভাত দিতে হয় গালে। হাই ভগবান কি লিখিলে আমারই কপালে, দুটো বইয়ে রান্না করে। ঠিক কইছ, ভগবান যার কপালে যা লেখা রাখছি, তোমার কপালে লেখা আছে বউয়ের গালে ভাত দিতে হবে। চল আইস। করবেন এরে একেবারে মাটির মতো ঢুকিয়ে দেবো। এই যা চলে যা চলে যা, তোদলা লোকের সঙ্গে রাগিনি রে। তোদলা লোক রেগে গেলে কেমড়ে ধরবে। যা। দেখছো বাঁশের থেকে কঞ্চি দৌড় বেশি। আচ্ছা ঠিক আছে, মুখে মোর লঙ্কা চিনি, কি আছে? নাম মোর মন্দাকিনী। কত গমে কত আটা বুঝিয়ে দিয়ে ছাড়বা। আউট আউট, যার কাছে যা, ন্যাকা রে ন্যাকা। বাবা কিরম করছে দেখেছো? এই নাগিন্দ্রি সিরিয়ালটা মনে হয় ইয়ে করেছিল। ফসফস করতেছে। আমার বাড়ি এসে রাস, আমি ও হালদার বংশের ঝি, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। দুটো করে কি ঝামেলায় পড়েছি। একটা বাঘিনি তো আর একটা নাগিনি, ফস করে তো ও খেতে আসে। তাহলে ওরা কি মনে করে আমি কি হে হে আছি? আমিও দেখিয়ে দেবো। হ্যাঁ আমিও দেখিয়ে দেবো। তা আপনারা কেউ যাবেন না, ছোট একটা বিরতি নিচ্ছি, এখনই আমি ফিরে আসছি। ভুলবি বাবার নাম ধরলে ভাঙবো ঠ্যাং, ভুলবি বাবার নাম ধরলে ভাঙবো ঠ্যাং, দেখবি হাবিলদারের খেল। ও দাদা রে ধরলে ভাঙবো মাথার, ও দাদা রে ধরলে ভাঙবো মাথার, ও দাদা রে ধরলে
ভাঙে মাথার ডিউটি 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 মানুষ কত ডিউটি করতে পারে গো বড় বাবু মেজো বাবু সেজো বাবু ছোট বাবু সবাই ছুটি নেবে আর এই অদমের বেলায় ছুটি হবে না দাদা কি বলবো আমার 4 পুরুষ এই চাকরি করে আসছে আমার ঠাকুরদার নাম ছিল সুটকি আমার বাবার নাম ছিল পুটকি আমার দাদার নাম ছিল ভটকো আর আমার নাম হলো গুচটকো আমি ছোটবেলায় খুব ঘুমিতাম বলে আমার মা বলে তোর নাম থাক গুচটকো দাদা আমার ভালো নাম হলো ইয়েসকে গুরুপদ পান্ডা 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 করে দেবো ঠান্ডা মাসের শেষ 2 টাকায় ঢুকিয়ে দিতে পারলেই প্রমোশন বাঁধা স্যার এই কোন শালা স্যার বললে এই কোন শালা রে স্যার আবার সেই বলে স্যার তুই আমার স্যার বললি না স্যার তাহলে তুই আমার সম্মান দিলি তা কি হয়েছে বল স্যার আমার বিচার চাই শালা তুই 4 কাটা মাল ঢোকিলে কথা বলতি তোর কিসের বিচার রে স্যার আমার বউদের বিচার তোর কটা বউ কেন স্যার আমার দুটো বউ তা মারছেন কেন শালা ভালো লোক মেয়ে খুঁজে পায় না 4 কাটা মাল ঢোকিলে কথা বলতে সে আবার 2টো ব্যাগ করে বসা এই শালা কাঁধে লাঠি গালে মতো ঢুকে দেবা স্যার এই কি হয়েছে বল আমার হ্যাঁ। বড় বউ আমার মেয়ে আছে ঠিক করেছে তাদের ঠিক মতো ভরণ পোষণ না করতে পারলে তারা তো মারবে না স্যার কি করেছে জানেন স্যার কি করেছে আমার গু এই গু এই 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 কি বলছে এই শালা এই কেন ভালো কথা মুখে নিয়ে এসে খারাপ খারাপ কথা দিকে যাচ্ছে কেন তোর গুঁতো মেরেছে তা সেই কথাটা বল না মারছেন কেন তা তুই উল্টো পাল্টা লাইনে যাচ্ছিস কেন আর সব জানে দেখো তো ওর বাড়ির ব্যাপারে আমি কি করে জানবো বললে এই শালা মনে আমার লাঞ্চটা ফাটিয়ে দিবে এই তুই ভালোবেসে মেরেছি না রাগ ভরে মেরেছি স্যার ভালো বেশ তা বল তারপরের ঘটনাটা বল। আর কি করেছে জানেন স্যার কি আমার চু এই কি বলছিস এই তোরা টুটি টুটি শেষ করে দেওয়া কেন এইসব আলসল কথার দিকে কেন ভালো কথা মুখে আসে না এই তোর চুল ছিঁড়ে নাছে তা সেই কথাটা বল মারছেন তুই উল্টো পাল্টা লাইনে যাচ্ছিস কেন সব জানে অবশ্যই এক তো ওর বাড়ির ব্যাপার আমি কি করে জানবো বললেন এই শালা মনে হয় আমার শ্মশানে পার করাবে এই শালা তুই কোন ডাকাতের বংশ রে কাকা হ্যাঁ এই কারণ লাগতে আছে আমি কুচট্ট একদম মোর দাবি মানতে হবে, মোর দাবি মানতে হবে, আজকে তো থানা ছুটি এটা কোন পার্টির মিছিল বলো দিন মোর দাবি মানতে হবে। বাবা এ খুব জোরে চিৎকার করছিস তো স্যার তোমার বড্ড নজর খারাপ। বাজে কথা বলবেন একদম স্যার মোর দাবি মানতে হবে। কি হয়েছে দাবি হ্যাঁ দাবি যদি জানাতে হয় আমি যাবো। প্রধান অফিসে যাও এসডি অফিসে যাও বিডিও অফিসে যাও এটা তো থানা শোনা চাই জবাব চাই জবাব চাই জবাব চাই আজকে থানা ছুটি জেনে শুনে এত পার্টির মিছিল কেন আসতেছে বলো দিন ই আবার কোন পার্টির মিছিল আজকের থানা ছুটি সব জেনে শুনে একসঙ্গে আসতেছে
আমার জবাব চাই। আমার বাড়িতে গিয়ে আমার সতীন আমাকে মেরে চলে এসেছে, আমার জবাব চাই। স্যার এইটা মোর সতীন আর ওইটা মোর মদ্য। ওই মদ্যকে মোর সতীন জোর করে মারধর করে কেড়ে নিচ্ছে স্যার। স্যার মোর দাবি মানতে হবে, আমার জবাব দিতে হবে। আমি কাকে ছেড়ে কাকে ধরি বুঝি না, অসময়ে বাড়াই রে যন্ত্রণা। না 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 না, যন্ত্রণার এখন কিচ্ছু হয়নি। মোর দাবি যদি ঠিকঠাক মতো মানে না হয় যন্ত্রণা আরো বাড়িয়ে দেব। আমি কাকে ছেড়ে কাকে ধরি বুঝি না, আমি কাকে ছেড়ে কাকে ধরি বুঝি না, অসময়ে বাড়াই রে যন্ত্রণা, অসময়ে বাড়াই রে যন্ত্রণা। আই ডগ মাই স্টং। ও স্যার সপ্তাহে গেলে 7 দিন, মোর কাছে মোর মদ্য থাকে 3 দিন। ভালো কথা। মোর সতীনের কাছে থাকে 3 দিন। মাঝখানে বৃহস্পতিবার, ওটা হলো উপোসবার। তা উপোস যদি দিতে হয় মোর দরে দিবে, ওর দরে দিবে কেনি? ও স্যার একটা কাজ করলে হয় না? এই বৃহস্পতিবারটা খুব গুল হচ্ছে, সরকারের কাছে বলে বৃহস্পতিবারটা উড়িয়ে দেওয়া যায় না? ও তোমাদের দুজনের জন্য বৃহস্পতিবারটা উড়ে দেওয়ার কথা বলছো তো? হ্যাঁ। সরকার কেন, সরকারের বাবার ক্ষমতা নেই ওই বৃহস্পতিবারটা উড়ে দেবে। তা ওই বৃহস্পতিবারটা নিয়ে তোমাদের যখন গন্ডগোল হচ্ছে, তোমার স্বামী না হয় বৃহস্পতিবারটা আমার কাছে থাক। মানতে পারলাম না স্যার। স্যার ওই বৃহস্পতিবার আমি মাছ মাংস চিকেন বিরিয়ানি কিচ্ছু খাই না। ওদিনকে শুধু আমি আটার ভুজো খাই। ওরে ভুজো খাস আর যাই খাস, বাঁচতে যদি চাস বৃহস্পতিবার তুই আমার কাছে থাক। রাত 12টার পরে হয় আগামী দিনের সূচনা। ওরা 24 ঘন্টা দিন রাত, রাত 12টার পর হয় আগামী দিনের সূচনা। আচ্ছা মধ্যাহ্ন যাওয়ার বেলা মাঝরাতে রাত 12টার সময় উঠে ছুটে পালিবে, আর মধ্যাহ্ন আসার বেলা কি সময় হয়নি? এদের পানা পুকুর হাবুডুবু তবু আশা ছাড়ে না। তুই কি দিস রে? স্যার আমি হাট বাজার করে আনবো, হ্যাঁ। দুজনের সমান করে ভাগ করে দেবো, তবু বলে আমাদের কিছু দেয় না, কিছু দেয় না, কিছু দেয় না। ওরে তুই স্বামী হিসেবে তোর কর্তব্য তুই পালন করে যাচ্ছিস। বলুন তো স্যার। আর তোদের বলি, তোদের নিজেদের পা তোরা ঠিক মতো দেখতে পারি না, না। তা ওই মানুষটা কি তোরা ছিঁড়ে খাবি? রাত 12টার পরে হয় আগামী দিনের সূচনা। পানা পুকুর হাবুডুবু তবু আশা ছাড়ে না। আমার কাল রাতে উঠেছিল যন্ত্রণা, আমার কাল রাতে উঠেছিল যন্ত্রণা। এই আস্তে, এটা থানা। দিগো আস্তে আস্তে। বুঝলি ছোট, হ্যাঁ। টোকাটা যা কিল ঘুষি মারেটে হ্যাঁ। হইলে দেখবি ঠিক ডঙ্কার হবে। ও ডঙ্কার হবে না, তাহলে ও হবে জিত। ওরে গোড়া মনে যদি ভালো থাকে ভিত, তবে তো হবে জিত। স্যার সেই জন্য তো এখন থেকে করছে শুধু ফাইট। ও স্যার জিত হোক আর পছন্দিত হোক, একদিন পরে যখন মোর টোকা হাঁটে মোর মত মোর চাই। এই 12 বছর আগে কে করলে কি তুই বল না? স্যার আর 3 বছরের মধ্যে ছোট খাটে জায়গা রাখলো না। শালা থানায় আছে তেরি মেরি করতে। স্যার আপনি খুব একটু রোমান্স করতে দেবেন না? কেন ঘরে রোমান্স করে হয় না, ফের থানায় আছো? হ্যাঁ? তেরি মেরি করতেছে। এই 3 বছরের মধ্যে ছোট খাটে জায়গা রাখলো না, তোর কটা বাচ্চা রে? বুঝতে পারোনি? না, ঘরে আছে 3টে আর এখানে হাফ। মারছেন কেন? 3 বছরে 3টে হতে পারে, ফের হাফটা করতে আসতে। হ্যাঁ ওটা হয়, ওটা স্টক। শালা 3 বছরে 3টে হয়, ফের হাফ বলে না এক্সট্রা। হ্যাঁ এই অযথি কথা বললে না একদম মাথা ফাটিয়ে দেবো। স্যার 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 একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি মনে কিছু করবেন না?
আচ্ছা স্যার, আপনার কটা বাচ্চা? দেখ, প্রশাসনের গোড়ায় ঘা দিচ্ছে। বেশ কেন রে তোর? হ্যাঁ বলো স্যার। যাকে তুই যখন জানতে চাইছ আমি বলবো। হ্যাঁ বল। ওই ভগবান শ্রীকৃষ্ণের আশায় থেকে থেকে হ্যাঁ হয় হয় করে আমার 8টা মেয়ে হয়েছে। বাবা রে, প্রচুর রান করেছে রে। দেখো, আমরা সরকারি লোক গড় হিসেবে চলাফেরা করি না, না আমরা পা ফেলি হিসেবে পা ফেলি। আমার 8টা মেয়ে হতে পারে, আমার 4টে বিয়ে। 4টে বিয়ে। 4টে? হ্যাঁ। খাবে খা ভোদার বাপ। সারা হাত বড় বেঈমান, ঘরে চ কেটে ফেলে দেবো। এই শালা তুই এদিকে আয়, তুই মনে হয় আমার শেষ করে দিবি। এই 3 বছরে 3টে হতে পারে, এর হাত তোদের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। কোনো গলদনি, কোনো গলদনি। এই তোমার কটা বাচ্চা? ও স্যার, তা ভগবান বাদী আর কার কাছে গিয়ে কাঁদি? ভগবান যার দিচ্ছে ছপ্পর ফাড়িয়ে দিচ্ছে, আর যার হয়নি মোটে হয়নি। এই 12 বছর ধরে ঘষা মাজা করে এই সবে গটি হবে। তা ও যদি 3 বছরে 3.5টে দেয়, তা ওর কাছে থাকবে নাকি তোমার কাছে থাকবে? ভাগের ভাগ সময় ছাড়বো না। লুজ কানেকশন দেবো, পার মাঠে কমে না। তোদের নাট বল্টু তো সব ঢিলে হয়ে গেছে, তবু কেন এরকম করছিস বলেন? স্যার, জোর যার মুলুক তার, মোর পাওয়ার যখন বেশি, মোর মত মোর চাই। এই 12 বছর আগে সে করলে কি তুই বল না? 3 বছরের মধ্যে ছোট খাটে জায়গা রাখলো না। ভাগের ভাগ সময় মনেও আমি ছাড়বো না। লুজ কানেকশন দেবো, পার মাঠে কমে না। রতিন বালি সাবি এদের খালো না, রতিন বালি সাবি এদের খালো না। আর আছে স্যার, তোমাকে হাবিলদারের চাকরিটা কে দিচ্ছে? কেন সরকার নিজে দিচ্ছে? সরকারের মাথায় কোনো ব্রেন নেই না। ওটা গোটে বিচার হইলো আইন মোতাবেক যে বউ হয় বড় সে হয় বৈধ, স্বামী পাওয়ার অধিকার তার আগে। তাই মোর মদ্য মুইলা চল যাই। এই দাঁড়াও, প্রশাসন থাকতে আইন নিজের হাতে তুলে নেবে না। নিজেদের স্বামী নিজেরা কন্ট্রোল করতে পারে না, প্রশাসনের ঘাড়ে কামড়ে খাচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে একদম জেলের মতো ঢুকিয়ে দেবো একদম। বাজে মেয়ে ছেলে কোথাকার। আর তুমি বলো। ও স্যার, আপনার কাছে হাত জোড়ে করে মিনতি করছি স্যার, আমার স্বামী যখন ওর কাছে থাকতে চাচ্ছে না স্যার, আমার স্বামী আমার কাছে থাকুক স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, আমার অপরাধ? তুমি কংগ্রেসের চিফ অ্যাসিস্ট্যান্ট, তুমি নারী শিশু পাচারকারী মূল পান্ডা। আমি তোমাকে বহুদিন ধরে খুঁজছিলাম, আজ তোমাকে আমি হাতে নাতে ধরেছি। এই মুহূর্তে নিয়ে যাবো জেল কাস্টরতে। ও মা গো মা, ছি 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 ছি। হ্যাঁ রে ছোট, তোর পেটে পেটে তাহলে এত বিষ থাইলো, শেষকালে মোর মদ্দর মাথাটাই পছন্দ হলো। মোর মদ্দর মাথায় দিয়া দিলে তো বিষের ছবল। দেখছো, তোমাকে বারবার ধরে কইছিলি ও একটা বিষাক্ত তো কাল নাগিনি। ওকে বিশ্বাস করনি, ওকে বিশ্বাস করে তুমি কতখানি ঠকে গেলে। ছোট, ওগো আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার সাথে এমন ভাবে প্রতারণা করতে পারলে? তুমি একটা ঠক, তুমি একটা ক্রিমিনাল। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ক্রিমিনাল। কিন্তু ক্রিমিনাল কে করেছে জানো? তোমাদের এই সমাজ, তোমাদের এই সমাজ আমাকে ক্রিমিনাল করেছে। আজ থেকে ঠিক 14 বছর আগেকার কথা। তখন আমার বয়স হলো। একদিন আমার বাবা মা, আমি রাস্তা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি। হঠাৎ সামনে দিয়ে একটা লরি এসে আমাদের গাড়িটাকে ধাক্কা মারে। আমি চিৎকার করে উঠলাম, মা! জ্ঞান ফেরার পর দেখলাম আমি হাসপাতালে ভর্তি। ডাক্তারবাবুরা বললো তোমার বাবা মা সব মারা গেছে। আমি কাঁদতে কাঁদতে কতজন আর দুয়ারে গিয়ে বললাম, বাবু গো আমার একটু খেতে দাও না, বাবু গো আমার একটা কাজ দাও না। কেউ আমাকে খেতে দেয়নি জানো, কেউ আমাকে কাজ দেয়নি। সবাই কি চেয়েছে জানো? সবাই চেয়েছে আমার এই শরীরটা। তারপর ছুটতে ছুটতে আমি হারিয়ে গেলাম ওই অজানা অন্ধকারে। সেখানে হয়ে গেলাম
নারী চক্রের মূল কেন্দ্র। ওগো আমি তোমাকে ঠকাইনি গো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে একটা ঘর বাঁধতে চেয়েছিলাম, আমি তোমাকে আজও ভালোবাসি। স্যার আপনি তো আইনের রক্ষক স্যার। স্যার ও তোর ভুল বুঝতে পেরেছে। দিন না স্যার, দিন না, ওকে আপনি ক্ষমা করে দিন না স্যার, ওকে আপনি ক্ষমা করে দিন না স্যার। ওরে আমি যে আইনের দাস, আমার কিছু করার ক্ষমতা নেই। এই মুহূর্তকে নিয়ে যাচ্ছে জেল কাস্টরতে। এলো কেন ঝড়, গেল বাসা কেন মাদা হলো না, এলো কেন ঝড়,